তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু জি বাংলা রান্নাঘর, যেখানে কাল থেকে শুরু হয়েছে নিউ জেনারেশন স্পেশাল প্রিপারেশন, স্পেশাল উইক, স্পেশালি আপনাদের জন্য। আজকে আসছে তমালি, পিকনিক গার্ডেনের তমালি। তমালির বয়স 23 বছরের তমালি একটি নিজস্ব বুটিক চালায়। তার সঙ্গে সঙ্গে ভালোবাসে গান করতে আর কবিতা লিখতে। তমালির একটি স্বপ্ন রয়েছে, ছোটদের জন্য একটা স্কুল তৈরি করবে সে, এবং সেই স্কুলের প্রিন্সিপাল হবে সে নিজেই। বেশ ইন্টারেস্টিং না? আমার তো ভীষণ ইচ্ছে করছে তমালির সঙ্গে আলাপ করতে। আর আপনাদের? চলুন আলাপ করে নেব তমালির সঙ্গে, আর শুরু করে দেবো আপনাদের অনুমতি নিয়ে নিউ জেনারেশন স্পেশাল প্রিপারেশন। পিকনিক গার্ডেনের তমালি, তমালি মুখার্জি, নমস্কার। নমস্কার। কি সুন্দর, এটা কি তোমার নিজের বুটিকের জামা? হ্যাঁ। কি নাম বুটিকে? মুখার্জিস ক্রিয়েশন। তাই? তুমি আর তোমার মা মিলে? আমার মা মিলে করি। বাবা সরকারি চাকরি করেন? হ্যাঁ। তো এই যে তুমি পড়াশোনা করলে, তুমি তো টিচার হতে চাও, পড়াতে চাও সকলকে, তখন বুটিকটাকে চালাবে? আমি ওই জন্যই টিচার্স ট্রেনিং যে পড়ছি, আমি পড়ছি যে আমার যে আমি যখন চাকরি পাবো তখন আমার বেশিরভাগ স্কুলই হবে মানে মর্নিং। আচ্ছা। তো আমি চাই সারাদিন বিজি থাকতে। আচ্ছা। আর মনের মতো একটা ধরো সংসার, মনে মেয়েরা তো সব মেয়েরাই চায় যে আমি জীবনে প্রতিষ্ঠিত হব, নিজের পায়ে নিজে দাঁড়াবো, কিন্তু কার জন্য সবকিছু? একটা ফ্যামিলির জন্য তো। সেই ফ্যামিলিটা তোমার মনের মধ্যে কিরকম ছবি আঁকা আছে একটু শুনি। অবশ্যই আমি যাতে বাড়িকে, আমার নিজের বাড়ি যাতে মিস না করি, সেরকম একটা অ্যাটমসফিয়ার তো থাকতেই হবে। আর আমাকে যেন সবাই খুব ভালোবাসে, আর আমি যদি দোষ কিছু করি যেন ছোটখাটো ভুল হিসেবে মাফ করে দেয়। তোমার উপর কেউ রাগ করে বেশিক্ষণ থাকতেই পারবে না। তোমার বার্থডে কবে? 9th এপ্রিল। এপ্রিল মানে তুমি কি এরিজ? এরিজ। ও, প্রচুর শাইন করবে। প্রথম রান্নার অভিজ্ঞতা কিরকম ছিল? প্রথম রান্না বলতে আমার আমি যখন 12-এ পড়ি, 11-12-এ আমাদের নিউট্রিশন ছিল। তো তখন আমাদের পরীক্ষার সময় দিত কি, এরকম গ্যাস এরকম পরপর রাখা থাকতো, তো একটা যে কোনো রেসিপি বলে দিত, সেই রেসিপিটা অবভিয়াসলি সিলেবাসের মধ্যে সেটা রান্না করতে হতো। তো আমাকে দিয়েছিল ডাল। তো ডাল রান্না করার জন্য সমস্ত কিছু দিয়েছি গ্যাসের মধ্যে, আমি সব মানে নাড়ছি হচ্ছে। তারপরে আমার অনেকক্ষণ বাদে মনে পড়লো যে মা যখন রান্না করে তখন তো রান্নার থেকে একটা আওয়াজ হয়, তো ঝাঁঝু আরো আওয়াজ হয়, আমার রান্নায় আওয়াজ হচ্ছে না কেন? তখন দেখছি আমি গ্যাসই জ্বালাইনি। বুঝুন কাণ্ড। তো আজকে আমাদের এখানে গ্যাস নেই, মানে আমরা ব্যবহার করছি না, আমরা ব্যবহার করছি কুচিনার ব্ল্যাক স্টার ইন্ডাকশন ওভেন। এবং ইন্ডাকশনের সুবিধা হচ্ছে এতে তুমি এখানে হাত রাখতে পারো, গরম হবে না, এবং আগুন জ্বলার ভয় নেই। সেটা এটা আমি জ্বালিয়ে দেবো। তুমি কি কি রান্না করবে শুধু বল। আজকে আমি করব পেঁয়াজি চিকেন আর ম্যাঙ্গো রাইস। পেঁয়াজি চিকেন, তার জন্য কি কি লাগছে একটু বলো আমাদের। লাগছে চিকেন সেদ্ধ করা, রসুন আর নুন দিয়ে সেদ্ধ করা চিকেনের টুকরো, আর চিকেন স্টকটা আলাদা করে রাখা আছে। আর কি কি? আর লাগছে পেঁয়াজ ভাজা, ওটাকে লাস্টে দেওয়ার জন্য, আর টমেটো পিউরি, কাজু বাদাম বাটা, আর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি, নুন, চিনি পরিমাণ মতো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর হলুদ। ঠিক আছে, আমরা এটা অন করে প্রথমে সাদা তেল দেবো। তো কতটা দেখো? ব্যাস, তাহলে রান্না শুরু করি। হ্যাঁ, দাও কি কি দেবে এর মধ্যে। প্রথমে এলাচ আর দারচিনিটাকে ফোড়ন দিতে হবে। আচ্ছা, এলাচটা ফাটিয়ে দিই? হ্যাঁ। 4টে দিই? দাও, তুমি বলো যটা। হ্যাঁ, 4টে দাও। একটা, তুমি দারচিনিটা দিতে থাকো। আমাদের দুটো রান্না করতে পারো, তাই একটু তাড়াহুড়ো করছি। আচ্ছা।
দারচিনি, ছোট এলাচ ফোড়ন দেওয়া হলো। এবার এটা কিছুক্ষণ এই তুমি চামচের এটা নিয়ে নাও, তোমার কাজে লাগবে পরপর দিতে। এটা পেঁয়াজ দিতে হবে নিশ্চয়। হ্যাঁ, এবার পেঁয়াজ কুচিটা দেবো, পুরোটাই দিয়ে দিই। ভালো গন্ধ বেরোয় না এটা? এ নাও, কি দেবে দাও। হ্যাঁ, এবার এর মধ্যে রসুন বাটা। তাড়াতাড়ি চটপট আরেকটু দিয়ে দাও। আদা বাটাটাও দিই। দাও। পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো। দিয়ে দাও। পেঁয়াজি, হ্যাঁ, যেহেতু পেঁয়াজি সেহেতু পেঁয়াজটা একটু বেশিই লাগবে। তো এখন তুমি রান্না বান্নাটা তো ক্লাসটা বন্ধ হয়ে গেছে, তো বাড়িতে রান্না টান্না করো? হ্যাঁ, করি। ভালো লাগে কি খেতে সবচেয়ে বেশি? চিকেন। চিকেন। এবার কি দেবে বলো? এটা কিছুক্ষণ একটু ইয়ে করতে হবে। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দাও। হলুদ দেওয়া হলো। একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা মানে স্বাদ অনুযায়ী, যে যত ঝাল খাবে সেই অনুযায়ী। এবার টমেটো পিউরি। এতটাই দিই। আগে মিশিয়ে নিই, দেখি লাগলে আবার দেবে। আর একটু লাগবে। চিনি দিয়ে দেবো এবার। দাও। চিনিটা পরিমাণটা একটু তুমি বলে দেবে। আর একটু লাগবে, ব্যাস। এই তো সুন্দর কালার এসছে, দেখো। হ্যাঁ, এটা এবার বেশ কিছুক্ষণ কষতে হবে। আচ্ছা, তাহলে সেখানে আমরা একটা ছোট্ট ব্রেক নিই। হ্যাঁ, থ্যাংক ইউ। কেমন দেখাচ্ছে না? আমি জেনারেলি তো খুব একটা সাজি টাজি না, আজকে এই যে চুলে কার্ল টার্ল করেছি তো ভীষণ ভালো লাগছে, মনটা ভালো লাগছে। আমি শুনছি আজকাল নাকি সবাই বলছেন, এটা বিভিন্ন জায়গায় পত্রপত্রিকাতেও পড়ছি, সাজলে এবং রূপচর্চা করলে নাকি ডিপ্রেশন কেটে যায়, মন ভালো থাকে। আপনার মনে যদি কোনো দুঃখ থাকে একটু শশা মেখে নিন, বা একটু বেসন দুধের সরে গুলে মেখে নিন, মুসুর ডাল একটু বেটে মেখে নিন, খুব ভালো হয়ে যাবে, মুখটা যেই চকচকে হয়ে যাবে। তো সেরকমই আমি মন ভালো করার জন্য আপনাদের দুটো রান্না নিয়ে এসেছি। রান্না করলেও ডিপ্রেশন কেটে যায়, মন ভালো থাকে। একটা রান্না এখনো তৈরি হয়নি, মানে শেষের দিকে, মাঝ পথে রয়েছে রান্নাটা। সেই রান্নাটা কমপ্লিট করব বলে ফেরত এলাম আমি সুদীপা আপনাদের জন্য নিয়ে জি বাংলার রান্নাঘর। যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেট আপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কাছে রেনিকে। এই গরমে, বেজায় গরমে, এই সুন্দর কটনের শাড়িটা যদি আপনাদের পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকে টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে আপনাদের চলে যেতে হবে রেনিতে, আমার ওয়ার্ড্রোব কাছে রেনি। আমরা ধন্যবাদ জানাই আমাদের ফ্রেন্ড পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এইবার কি করতে হবে বলো? এবার চিকেনটা দেবো। আচ্ছা, দাও। এবার তুমি মিক্স করবে, আমি দেখতে যাবো। চলে একটু চিকেন স্টকও দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চিকেন স্টক নইলে তুমি লেফটি। হ্যাঁ, এবার ওই কাজু বাদাম বাটাটা দিয়ে দিতে হবে। আচ্ছা, কতটা দেবো তুমি বলবে? হ্যাঁ, পুরোটাই দিয়ে দিই। দিয়ে দাও। ইয়ামি ইয়ামি একটুই খেতে আছে। হবে। তুমি আমার একটা কথা বলো, তুমি যে এই যে প্রিন্সিপাল হতে চাও, একটা স্কুল চালাতে চাও, তুমি ছেলেবেলায় কি খুব বকা খেয়েছো? বাবা, আমার প্রচন্ড মায়ের দুষ্টু ছিলে? প্রচন্ড, মানে এরকম ব্যাপার কি, যখন মা আর কি আমাদের স্কুল বাসে যেতাম,
তখন আর কি যেদিন মা হয়তো মাঝে মাঝে যেত, যে আমি বলতাম সবার মা যায় তুমি কেন যাবে না, তো অন্যান্য গার্জেনরা বলতো ওই তমালির মা, তমালির মা, ওই তো তমালির মা। কেন না আমি খুব মার কুটেছিলাম। এখানেও তমালির একবার গার্জেন কল হয়েছিল, কেন? গার্জেন কল তো সারাক্ষণই হতো কেন না, খালি আমি মানে একবার মানে ওই আমাদের তো পুরনো বিল্ডিং, তো সেখান থেকে আমি সেই সিঁড়ি থেকে সেই রেলিং ধরে একদম স্লিপ করে 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 মানে কাউকে কোনো মানামানির কোনো সিন নেই। আর তো হয়নি কোনোদিনও। আচ্ছা, কিন্তু টিচাররা ভাবতো যে এই পরে গিয়ে মাথা ফাটবে আর আমাদের নামে দোষ পড়বে। আচ্ছা না, একবার গার্জেন কল হওয়াতে তোমার বাবা মা খুব খুশি হয়েছিলেন। হ্যাঁ, সেটা হয়েছিল কি, এর মধ্যে না একটু শাহি গরম মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা, এই গরম মশলা পাউডার, হ্যাঁ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। হ্যাঁ, তার এটাকে একটু ঢাকা দেবো, একটু ঢাকা আঁচ কমিয়ে। হ্যাঁ, একটু নুনও দিয়ে দিতে হবে। ও, নুনই তো দিইনি। নুনটা একদম শেষে শুনেছি নাকি দিলে মানে জল কাটে না, যেটা। ও, সেদ্ধ করা চিকেনে আর কি জল কাটবে, কি সুইটলি বললো। এবার এটাকে একটু আঁচ কমিয়ে দিই, তাহলে এটাকে সার্ভ করে দেবো। তো জাস্ট একটু আঁচ কমিয়ে ঢেকে রেখে দিয়ে। তো তুমি আমাদের বলো তারপর কি হয়েছিল। এবার তারপরে তো আমি বললাম যে ঠিক আছে, বাড়িতে গিয়ে বলেছে, মা বলছে তুই নিশ্চয়ই স্কুলে কিছু একটা করেছিস। কিছু একটা করেছো? কিছু তো একটা করেছো। ঠিক আছে, তুমি একদিন চলো। তো গিয়ে যখন গেল, তো মাকে বললেন টিচাররা আর কি, যে আপনি এরকম ডেটে আসবেন, স্কুল থেকে এরকম অ্যানুয়াল প্রোগ্রামের জন্য প্রাইজ দেওয়া হবে সবাইকে। তা আমি ওই বেশ দুষ্টুমি প্রাইজ, মা তো ওটাই ভেবেছিল। তারপরে দেখলো যে না, মেয়ে আর কি অন্যরকম কিছু করেছে। কি করেছে? কি না, বেস্ট বিহেভিয়ার অ্যান্ড বেস্ট কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য আমাকে একটা আলাদা করে মানে বেস্ট একজনকেই প্রাইজ দেওয়া হয়েছে ওটা। আরে বাবা, ওইটার জন্য আমাকে দিয়েছিল যে বেস্ট বিহেভিয়ার বেস্ট কারিকুলার অ্যাক্টিভিটিস। এই কারণে কি আমি সবসময় নাটক, নাচ, গান এইসব নিয়ে সবসময় স্কুলে। এটা তোমার গান শুনতে শুনতে আমরা একটা ব্রেক নিই, এসে বাকি রান্নাটা করব। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, বাউলের মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। রান্না এই জিনিসটা তোমার কি মনে হয় জীবনে না শিখলেও চলে? না, একদমই না। রান্নাটা সত্যি জরুরি। মানে রান্নার ব্যাপারটাই জানতাম না যদি না মা রান্না করতো। তাহলে মাও যদি এরকম ভেবে থাকতো যে রান্নাটা জরুরি নয়, তাহলে তো আমরা রান্নার কিছু মানে পেতামই না। তোমার আগামী দিনে কিসের প্রয়োজন? তুমি একটা বুটিক চালাবে, তুমি একটা স্কুলে চাকরি করবে, তুমি হোম ডেলিভারি থেকেও খাবার নিয়ে নিতে পারো, এভরিডে তো নেয় অনেকে। সেটাই প্ল্যান তো আছে মনে মনে, ওই দেখো। কিন্তু তাও আর কি বাড়ির লোককে খুশি করার জন্য তো প্রথম হচ্ছে তাদের রান্নাটা যদি ঠিকঠাক না হয়, পেটটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে সেখানে কোনো কাজই আমাকে অ্যালাউ করবে না। তো ঠিক আছে, আমরা একটা তাদের খুশি করার জন্য নতুন রান্না করি। মানে এই রান্নাটা তো রয়েছে, তার সঙ্গে একটা যদি ভাতের প্রিপারেশন এই গরমে আম দিয়ে হয়, তাহলে কেমন হয়? ভালো হয় তো? কি নাম এই ভাতটার? এই ভাতটার নাম হচ্ছে ম্যাঙ্গো রাইস। ম্যাঙ্গো রাইস। কি কি লাগছে একটু বলো। প্রথমে লাগছে যে বাসমতি রাইস, তারপরে ভাতটা তৈরি করে রাখা আছে। ওকে। তারপরে নারকেল কুড়োনো, নুন, চিনি, ঘি, হিং, সর্ষে, গোটা সর্ষে, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর জিরে, গোটা জিরে, কারি পাতা, আর গার্নিশিং এর জন্য স্লাইস করা আম, আর আম কোড়ানো রয়েছে। কাঁচা আম কোড়ানো। আর এটা কি? আর এইটা হচ্ছে একটা পেস্ট। সেই পেস্টের মধ্যে কাঁচা আম কুড়োনো, নারকেল কুড়োনো, আর একটা লাল লঙ্কা, রোস্টেড কাজু বাদাম আচ্ছা, দিয়ে এটাকে একটা পেস্ট করে রাখা হয়েছে। ওকে, এটা অন করে দিলাম। তো এখানে সাদা তেল দেবো তো বাস এতটুকু। হ্যাঁ, এবার এতে ফোড়ন টোড়ন দিতে হবে সমস্ত। দাও, কি দেবে প্রথমে? আচ্ছা, ফোড়নের জন্য প্রথমে সর্ষেটা যখন একটু মানে একটু যখন ইয়ে করবে, তখন তার মধ্যে জিরে আর কারি পাতাটা দেবে। দাও, ব্যাস। ফোড়নটা ভালো করে রেডি করতে হবে।
কারি পাতাই রে। এবার কি দিতে হবে? এটা যখন একটু স্মেল বেরোবে, আসছে, এর মধ্যে একটু হিংও দেবো। হিং, হিং, বাহ। এবার কি দেবো? চিনি দেবো একটু। চিনি, আমি একটু এটা কমিয়ে দিলাম হিটটা। চিনি, ওইটা যখন ফোড়নটা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দাও। ওটার মধ্যে রয়েছে কোরানো আম, রোস্টেড কাজু বাদাম, নারকেল কোড়া আর একটা শুকনো লঙ্কা বা পাকা লাল লঙ্কা বাটা। বেশ ইউনিক রান্নাটা, এরকম আমি রাইসের প্রিপারেশন খাইনি, মানে বানাইনি, খেয়েছি হয়তো জানি না। ওর মধ্যে একটু হলুদ দেবো। আচ্ছা, তোমাদের বাড়িতে রান্নায় হলুদ দেয় না? একটু লঙ্কা গুঁড়োটা কতটা দেবো বলো? হ্যাঁ ব্যাস ঠিক আছে, তুমি তো বেশি ঝাল খাও না, ওইটুকুই ঠিক আছে। এবার এর মধ্যে এটা দেবো, রাইসটা দাও। এর মধ্যে নুন দেওয়া হয়েছিল কি? না, নুন দেওয়া হয়নি। আচ্ছা, দাও, একটু লাগবে। নুনটা মিশিয়ে দিই, এবার ভালো করে মশলাটা মিশতে হবে। আচ্ছা, ওটা তো ফোড়নে দিয়েছিলে, এখন আর একটু দিতে হবে চিনি। আচ্ছা, দাও, ঠিক আছে। এবার কি দেবো? এবার ওটা একটু ভালো করে মিক্স করে নেবো। করে নিয়ে এই আম কুড়ানোটা দেবো, কিন্তু আম কুড়ানোটা বেশি দিলে আবার টক টক হয়ে যাবে ভাতটা। বেশি টক হয়ে যাবে, বেশি টক হয়ে যাবে, ওই জন্য একটু হচ্ছে হালকা জাস্ট ছড়িয়ে জন্য। হ্যাঁ, দাও, জাস্ট অল্প অল্প গন্ধটার জন্য। হ্যাঁ, এবার নারকেল কুড়ানোটা দেবো। দাও, কোড়ানো নারকেল, মিহি করে কোড়ানো। হ্যাঁ, এবার কি দেবো? এবার ভালো করে মিক্সড করে নিয়ে একটু ঘি দিয়ে সার্ভ করবো। হ্যাঁ, দিয়ে দাও। বাহ, ঘিটা মিশিয়ে দিতে হবে, ব্যাস এটাকে সার্ভ করে দেবো। এটাকে আমরা সার্ভ করছি, ততক্ষণ তোমার পারমিশন থাকলে আমি রেসিপিটা আরেকবার দেখাই দর্শকদের, ভালো করে দেখে নিন এই রেসিপিটা আরো একবার। পেঁয়াজি চিকেন বানানোর জন্য ফ্রাইং প্যানে প্রথমে সাদা তেল গরম করে ছোট এলাচ, তাতে দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো পিউরি, চিনি, রসুন আর নুন দিয়ে সেদ্ধ করা চিকেন স্টক, কাজু বাদাম বাটা, গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদমতো নুন দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখলেই রেডি পেঁয়াজি চিকেন। ওপর দিয়ে একটু ভাজা পেঁয়াজ বা বেরেস্তা ছড়িয়েও সার্ভ করতে পারে। ম্যাঙ্গো রাইস বানানোর জন্য প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে জিরে, কারি পাতা আর হিং ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে চিনি, একসঙ্গে বেটে রাখা কাঁচা আম, নারকেল কোড়া, শুকনো লঙ্কা, বাসমতি চালের ভাত, আবারও খানিকটা স্বাদমতো নুন, চিনি, গ্রেটেড কাঁচা আম, নারকেল কোড়া আর ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে সার্ভ করুন ম্যাঙ্গো রাইস। আপনার সেরা রান্নাটা আমাদের চাই, কেননা এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি সেই রান্নার সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। আমাদের আজকের গেস্টের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মডার্ন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এইবার এই মেমেন্টো তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম, আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। এবার একটুখানি
খেয়ে দেখা যাক কিরম হয়েছে। গ্রেভি টেস্ট করে দেখি। দেখো দারুণ হয়েছে। একটু রাইসটা চেখে দেখা যাক। এই রাইসটা বেশি ভালো হয়েছে। রাইসটা ভালো আছে মা মানে এটা তবু আমি খেয়েছি, রাইসটা আমি খাইনি আগে কখনো। একটু খাবো? খুব ভালো হয়েছে এবং আমের একটা সুন্দর গন্ধ, কারি পাতার গন্ধ, জিরের গন্ধ, নারকোল সব মিলেমিশে খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। দেখো খেয়ে ভালো না? আজকের দিনটা খুব শুভ দিন জানো তো, যেই দিনকে তুমি এসছো। আচ্ছা, আজকের দিনটা একটা স্পেশাল ডে, স্পেশালি আমার কাছে, কেননা আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথজি রয়েছেন। আজকে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন জগন্নাথ দেবের স্নানযাত্রা শুরু হয়। আজকের দিনে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নিয়ে জি বাংলার রান্নাঘর। আমি সুদীপা। ভালো থাকুন, ভালো রাঁধুন আর ভালো রাখুন সকলকে। নমস্কার।